বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো চলুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে বাড়িতে অনেক সময় এরকম হয় যে আমাদের মতন খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ঘরে রান্না করার মতন কিছুই থাকে না দু একদিন। তো তখন ঝটপট এইরকম একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু খুব সহজে ভাত বা রুটি দুটোই খাওয়া যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখলে প্রথমে আমি কয়েকটা আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম আলাদা করে, আর তার মধ্যে সেই সব কিছু দিয়ে মানে আলু, টমেটো, পেঁয়াজ আর একটু নিয়ে নিয়েছিলাম মসুর ডালটা ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে সব একসাথে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। আর কিছু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা এখন তেলের ওপরে দেব। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তার উপর দুটো শুকনো লঙ্কার একটু পাঁচফোড়ন দিয়েছি, আর তারপর এই যে গ্রেট করে রাখা আদার কুচিটা সেটা দিয়ে দিলাম। তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই সেই পর্যায়ে তখন এই যে আলু, টমেটো, পেঁয়াজ, তারপর মসুর ডাল সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো সেটা থেকে অল্প একটু মানে জল বেরিয়ে গেছে, তো তার জন্য এটা দিয়েই সঙ্গে সঙ্গে বেশ ভালো করে ঢাকা দিয়ে চেপে কিছুক্ষণ রান্না করতে হবে। তো দেখো এগুলো সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু তলাতে অল্প একটু জল বেরিয়ে আসবে, আর সেই পর্যায়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। তো তারপর কিছুক্ষণ পর খুলে দেখো অনেকটা জলটা শুকিয়ে এসেছে, কিন্তু আলু বা কলাই কোনোটি ভালো করে সিদ্ধ হয়নি। তার কারণ জল তো খুব একটা বেশি বেরোয়নি। তো তখন আর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম, তার কারণ আমার মনে হয়েছিল যে এটাতে হলুদ একটু কম হয়েছিল। তো তার জন্য জলটা সাথে হলুদটা গুলে দিলাম যাতে এটা জিনিসটা ভালো হয়। তো তারপর দেখো আলু আর কলাই বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, বেশ সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গেছে। এটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার আরেকটু মসুর ডাল সিদ্ধ করা রাখা ছিল, আর সেটাও এর সাথে একসাথে মিশিয়ে দিলাম। তো তারপর সবগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আরেকটু জল দিয়ে এখানে আরেকটু স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম, তার কারণ একটু মিষ্টি মিষ্টি হলেও বেশ সেটা খেতে ভালো লাগে যেহেতু কলাই ডাল আছে। তো তারপর এই যে হাতা দিয়ে একটু ওই আলুগুলোকে একটু গেলে গেলে দিচ্ছিলাম, তাহলে এটা বেশ একটু গ্রেভি পাড়া হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ওই জন্য আলুগুলোকে একটু গেলে দিয়ে তারপর জল দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি যেহেতু এটা খুব একটা শুকনো শুকনো করবো না, একটু রসই করবো, তাই দেখো একটু ঝোল থাকা অবস্থাতে এটা আমি এবার নামিয়ে নেবো। এটা প্রায় হয়ে গেছে। আর দেখো একটু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা ছিল আমার বাড়িতে বানানো জিরে গুঁড়ো আর মেথি, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা ছিল। তো এই পর্যায়ে এটা ঠিক নামাবার আগেই দিতে হবে, এটা আগে থেকে দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো থাকবে না। তার জন্য আমি যখন এটাকে নামিয়ে নিচ্ছি তখনই ওটা দিয়ে তারপর নামিয়ে নিলাম, মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। আর দেখো বেশ সুন্দর হয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর একটা সেন্টও হচ্ছে, আর এটা খেতেও কিন্তু খুব মানে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, শুধু ভাতের সাথেই না, এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না।